আপনারা অনেকেই এয়ারপোর্টের দিকে যান, কিন্তু প্রপার এয়ারপোর্টে ডিপার্চার টার্মিনাল বা অ্যারাইভাল টার্মিনালের দিকে রাস্তাটা ঠিক কীভাবে যেতে হয় সেটা সম্পর্কে অনেকেরই জ্ঞান নেই। আজকে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বালির দিক থেকে, বা বলতে পারেন ডানকুনির দিক থেকে বা খড়গপুরের দিক থেকে আমরা বম্বে রোড, দিল্লি রোড ক্রস করে আমরা বালি হয়ে দক্ষিণেশ্বর ব্রিজ এখন ক্রস করছি। আমাদের উদ্দেশ্য, প্রথম স্পট আমরা যাব সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর থেকে কিভাবে আমরা এয়ারপোর্ট রোড ধরব এবং এয়ারপোর্ট রোড ক্রস করে কিভাবে আমরা এয়ারপোর্ট টার্মিনালে ঢুকব, পুরো ব্যাপারটাই এই ভিডিওতে থাকছে। বাঁদিকে দক্ষিণেশ্বর মন্দির, কালীমার মন্দির, আমরা গঙ্গা দেখতে পেলাম। গঙ্গা ক্রস করে আমরা এবার ব্রিজ থেকে নামবো। নেমে যেখানে ধাক্কা খাবো ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। রাস্তার ডান দিক দিয়ে ওটা আপনার ডানকুনি, বাড়িপাড়া, শিয়ালদা রেল লাইন যাচ্ছে। দক্ষিণেশ্বর রেল স্টপটাও ওই মেট্রো স্টেশনের ঠিক ডান দিকে। সামনে যে ব্লু কালারের যে ওয়াক ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কাইওয়ে দক্ষিণেশ্বর বা রানী রাসমণি টেম্পলে ঢোকার। আমরা এখন সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে আছি। দক্ষিণেশ্বরের মুখে সিগন্যাল পয়েন্ট থেকে এবার আমরা এয়ারপোর্ট রোডটা ধরব। কিভাবে আমরা এয়ারপোর্ট রোডটা ধরব সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ছাড়লো আমাদের দক্ষিণেশ্বর সিগন্যাল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে দুটো রাস্তা কাট হচ্ছে, একটা বাঁ দিকে এয়ারপোর্ট রোড আর একটা ডান দিকে হচ্ছে ডানলপ বা বরানগরের দিকে যাওয়ার রাস্তা, যেটা হয়ে আপনারা শ্যামবাজার যেতে পারেন। আমরা এই ডান দিকে রাস্তাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা বাঁ দিকে যাচ্ছি। দেখুন, ডান দিকে রাস্তাটা আমরা ছেড়ে দিলাম, নিয়ে আমরা বাঁ দিকের রাস্তা হয়ে স্ট্রেট এয়ারপোর্ট রোড আমরা ধরছি। এই রাস্তাটাই সোজা গিয়ে আপনাকে 1 নম্বর এয়ারপোর্ট গেটের মুখে ফেলবে। এই 1 নম্বর গেটের ওখান থেকে বাঁ দিকে গেলে বারাসাত, ডান দিকে যদি আমরা যাব তো এয়ারপোর্টের দিকে আমরা যাব। চলুন আমরা এই রাস্তা দিয়ে এগোচ্ছি। এই রাস্তার অনেকগুলো সৌন্দর্য হচ্ছে এটাই যে, প্রথম কথা, রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন এবং অনেক চওড়া রাস্তা, যাতে দুদিক থেকেই গাড়ি অনেকটা জায়গা ধরে আসতে পারে। এছাড়া রাস্তার দুধারে আপনি দুখানা মেট্রো স্টেশন দেখতে পেয়ে যাবেন। একটা হচ্ছে বরানগর স্টেশন আর একটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। এই আমরা এখন দেখুন বরানগর মেট্রো স্টেশন ক্রস করছি। ওই বিল্ডিংটা সামনে, এটা হচ্ছে বরানগর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বরের পরেই পড়ে এই বরানগর মেট্রো স্টেশন। এর পরে আরেকটা স্টেশনও আছে, সেটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন, কিন্তু সেই স্টেশনটাকে আমরা অতটা দেখতে পাবো না, যেহেতু ওটা রাস্তার ওপারে পড়ে। আমরা এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। যেটা বলছিলাম যে এই এয়ারপোর্টের রাস্তায় দুধারে অনেক চায়ের দোকান আগে ছিল, এখনও আছে, তবে সেগুলো আমাদের রাজ্যর যে পলিসি সেই অনুযায়ী সেই চায়ের দোকানের এখন টেম্পোরারি যে চায়ের দোকানগুলো ওগুলো তুলে দেওয়া হয়েছে কিছুটা রাস্তা সম্প্রসারণের জন্য। তবে কিছু সংখ্যক চায়ের দোকান এখনও আছে। এই রাস্তায় যারা গাড়ি নিয়ে যাতায়াত করে তারা নিয়মিতভাবে ওই চায়ের দোকানের কাস্টমার হয়ে গেছে, তারা নিয়মিত আসে। এই যে রাস্তা, এই রাস্তার বাঁদিক থেকে তৈরি হচ্ছে শিলিগুড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ের এক্সটেনশন। মানে শিলিগুড়ি যেতে গেলে দুদিন পরে আপনারা এখান থেকেই সোজা এক্সপ্রেসওয়ে ধরে নিতে পারবেন। এটি এখন নির্মাণ কার্য চলছে। আমরা ওই এয়ারপোর্ট রোড ধরে সোজা আসছি, না কোনো ডান দিক না কোনো বাম দিক। প্রথমেই দেখবেন একটি ব্রিজ ওপরের দিকে উঠে যাচ্ছে। এই দেখুন, ডান দিক দিয়ে দেখুন একটি ব্রিজ ওপর দিকে উঠে গেল। এই ব্রিজটাকে ছেড়ে দেবেন। কলকাতা থেকে যখন কোনো গাড়ি আসে তখন এই ওপরের ব্রিজটা দিয়ে এই এক্সপ্রেসওয়েতে নামে। আমরা সামনের দিকে ব্রিজটা ধরব। দেখুন, ওপরের দিকে আমরা উঠে যাচ্ছি, আর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে নিচেতে, আমরা এই ব্রিজের ওপর উঠছি। আর লরিটা দেখুন
লরি একটা যাচ্ছে দেখুন। এই লরিটা বাঁ দিকে নিচের রাস্তা দিয়েই যাচ্ছে। নিচের রাস্তাটা হচ্ছে বারাসাতের দিকে যদি কেউ যায়, মধ্যমগ্রাম বারাসাতের দিকে যদি কেউ যায়, তখন তারা ওই রাস্তাটা দিয়ে বাঁ দিকে যাবে। আমরা যেহেতু ডান দিকে যাব, আমরা ব্রিজ দিয়ে উঠে গেলাম। ব্রিজ দিয়ে উঠে দেখুন আমরা ব্রিজটা থেকে আগে নামি। এই ব্রিজটা থেকে নেমেই আমরা ফাইনালি এয়ারপোর্টের একটা লেন পাবো। সেই লেন ধরে আমরা এয়ারপোর্টের গন্তব্যে এগোবো। মানে এই টার্নওভারটা হচ্ছে আপনাদের এয়ারপোর্টে ঢোকার, অ্যারাইভাল বা ডিপার্চার লাউঞ্জে ঢোকার ক্রুশিয়াল টার্নিং পয়েন্ট। বলে রাখি, আমরা তো যেদিক থেকে এলাম, বালি দক্ষিণেশ্বরের দিক থেকে এলাম, কিন্তু আমরা যদি কলকাতার দিক থেকে ভিআইপি রোড ধরে যদি আমরা কলকাতা এয়ারপোর্টে ঢুকি, তাহলে সেক্ষেত্রে কোনটা দিয়ে ঢুকবো সেটা কিন্তু আমি পরে আপনাদের দেখাবো। আগে এই রাস্তাটাকে কমপ্লিট করি, তারপর আমি জাস্ট ওয়ে ইনটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আমরা ওই ব্রিজ থেকে নামলাম এবং এই ক্রুশিয়াল টার্নিং পয়েন্টটা দেখুন বাঁ দিক দিয়ে আমাদের আসছে। এই বাঁ দিক দিয়ে আমাদের ঢুকতে হবে। এই আমরা বাঁ দিক দিয়ে ঢুকলাম, ঠিক নেমেই আমরা দুপা এগিয়ে বাঁ দিক দিয়ে ঢুকলাম। বাঁ দিক দিয়ে ঢুকে রাস্তাটা আবার ডান দিকে টার্ন করছে। এই রাস্তাটা টার্ন করার পর বাঁ দিক দিয়ে ঢুকে ডান দিকে টার্ন করার পর দেখুন সোজা যাচ্ছি আমরা। সোজা যদি আমরা যাই তাহলে সামনে ভিআইপি রোডটা কানেক্ট করবে, কিন্তু আমরা ভিআইপি রোডের মুখটার আগেই ইউ টার্ন করবো বাঁ দিকে। সেটা আপনারা একটু দেখে নিন। আগে ভিআইপি রোড ধরেই এয়ারপোর্ট আসতে হতো, সে আমরা দক্ষিণেশ্বর দিক থেকেই যাই বা কলকাতার দিক থেকেই আসি। কিন্তু এখন বালির দিক থেকে দক্ষিণেশ্বর দিক থেকে যারা যাচ্ছি তাদের জন্যই নতুন রাস্তাটা তৈরি হয়েছে। সামনে আমরা দেখতে পাবো যে মেন ভিআইপি রোডটা, ওখান দিয়ে আগে ঢুকতে হতো, কিন্তু এখন এই শর্টকাট এই রাস্তাটা দিয়ে নিট একটা এই রাস্তা তৈরি করা হয়েছে। দেখুন আমরা ইউ টার্ন করবো, এই সামনের মোড়টা থেকে ইউ টার্ন করবো। সামনে হচ্ছে ভিআইপি রোড, সামনে বড় বড় বাস যাবে, হয়তো মোবাইলে অতটা আপনাদের দেখাতে পারবো না। আমরা এই সোজা রাস্তা ধরে আসছি এবং সামনে থেকে আমরা কিন্তু ইউ টার্ন করবো। চলুন ওটা একটুখানি আমরা দেখে নিই ঠিক কোন পয়েন্ট থেকে আমরা ইউ টার্ন করছি। সেই রাস্তাটা ধরেই সোজা আসতে হচ্ছে। এইবার দেখুন সামনে দেখা যাচ্ছে কি ভিআইপি রোড। আগে ভিআইপি রোড দিয়ে আসতে হতো, সামনের যে রাস্তাটা আমরা এই রাস্তা থেকে কিন্তু ইউ টার্ন করছি দেখুন বাঁ দিকে। আর যারা ভিআইপি রোড দিয়ে কলকাতা যেতে চাইছে তারা কলকাতা যেতে পারে। এই আমরা ইউ টার্ন করলাম, ইউ টার্ন করে আমরা চলেছি। সোজা গেলে আমরা এয়ারপোর্টে ঢুকবো, কিন্তু তার আগে টোকেন তুলতে হয়। ওখানে একটা টোকেনের পোস্ট আছে যেখান থেকে আপনাকে টোকেন তুলতে হবে, মানে গাড়ির টাইমিং তারা নোট করে। বলে রাখি, আগে ছিল যে আপনি যদি কাউকে ছেড়ে বেরিয়ে আসেন সেক্ষেত্রে 10 মিনিটের সময় পাবেন, এখন কিন্তু সেটা কমিয়ে 7 মিনিট করা হয়েছে। এখন আমরা এই টোকেন তুলব, ওরা টাইমিংটা নেবে, আপনাকে কিন্তু প্যাসেঞ্জার ছেড়ে 7 মিনিটের মধ্যে বেরিয়ে আসতে হবে। এ দেখুন লেখা আছে ডান দিকে হচ্ছে অ্যারাইভালের দিকে আপনি যেতে পারেন যদি কেউ আপনার গেস্ট আসে তাকে তোলার জন্য, কিন্তু ডিপার্চার হচ্ছে বাঁ দিকে। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা সেটা ধরবো আমরা। আগে তো আমাদের এই টোকেন কালেক্ট করতে হবে, তারপর ডান দিক বাঁ দিকে প্রশ্ন আসছে। তো আমরা এখান থেকে গাড়ির দেখুন দাঁড়িয়ে গেছে, এখান থেকে টাইমিং দিয়ে ওরা টোকেন ইস্যু করবে। এই টোকেন একবারই তুলতে হবে, ফেরার সময় আপনাকে আর টোকেন জমা দিতে হবে না। অতএব আপনারা এখান থেকে ঢুকছেন যখন, তার টাইমিং লিখে রাখছে গাড়ির নাম্বার দিয়ে, তো অটোমেটিক্যালি চেক হয়ে যায় যখন আমরা এখান থেকে বেরোবেন। দেখুন এখান থেকে এবার আমরাও টাইমিং কুপনটা তুলব। এখান থেকে আমরা কুপন তুলে আমরা এবার কি করছি, বেরিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ইজিলি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে সোজা যাব, গেলেই আমাদের দেখুন কীরকম ডিপার্চার টার্মিনালটা এসে যাবে। খুব সহজ না? যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা আগে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ প্রাসঙ্গিক ভিডিও এগুলো, এবং আমি অনেক ভিডিও এরম দিই আপনাদের, প্রাসঙ্গিক ভিডিও এখানে দিই। এই হচ্ছে আমাদের ডোমেস্টিক ডিপার্চার টার্মিনাল। আগে গেলে আমাদের ইন্টারন্যাশনাল টার্মিনাল পাবো। এখন ফাঁকা জায়গা দেখে গাড়িটা একটু পার্কিং করা যাক। আমি আমার ছেলেকে ছাড়তে এসেছি, এখন সকাল 7টা। ও যথারীতি
অন্য একটা স্টেটে কাজের সুবাদে যায়, তো বাড়ি এসেছিলো, তাকে আমি ছাড়তে এসেছি। এটা হলো ডোমেস্টিক ডিপার্চার টার্মিনাল কলকাতা এয়ারপোর্টের। তবে ভিডিওটা এখানে শেষ নয়, এবার আমি আপনাদের দেখাবো এই এয়ারপোর্ট থেকে কিভাবে বেরিয়ে আপনারা যাবেন এবং কলকাতার দিক থেকে যারা এই এয়ারপোর্টে আসবেন তারা কোন রাস্তাটা ধরে এয়ারপোর্টে ঢুকবেন। ঠিক আছে, আমি আটকা বন্ধ করছি। এবার চলুন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বাড়ির উদ্দেশ্যে কিভাবে বেরোচ্ছি সেটাও একটু দেখে নিন। আর এই বেরোনোর পথে আমি আপনাদের দেখাবো যে কলকাতা থেকে যারা ভিআইপি রোড ধরে আসছেন তারা কিভাবে এয়ারপোর্টে ঢুকবেন, সেই রাস্তাটা বা সেই শর্টকাটটা কি। আমাদের গাড়ির অভিমুখ আমরা বদলাইনি, আমরা যে পথে আসছি সেই পথ দিয়েই প্যাসেঞ্জারকে নামিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তাটাই এইভাবে যাচ্ছে, সোজা আমরা যাচ্ছি এই রাস্তা ধরে। এখানে আপনাকে আপনার কুপন কোথাও দেখানোর দরকার নেই, অটোমেটিক্যালি আপনার টাইমার সেট করা আছে, সেই টাইমারের মধ্যে আপনি বেরিয়ে গেলে আপনার কোনো অসুবিধে নেই। কিন্তু টাইমিংয়ের পরে যদি আপনি বেরোন, যদি লেট হয়, তাহলে এখন 500 টাকা পর্যন্ত ফাইন নেওয়া হচ্ছে, লেট ফাইন নেওয়া হবে, যতদূর আমি শুনেছি বা যতদূর আমি জানি। সামনে আমরা সেই ভিআইপি রোড পাচ্ছি, মানে বাস রাস্তা পাচ্ছি। সেই বাস রাস্তা ধরে আমরা এবার বাঁ দিকে যাব, কিন্তু আমরা তো গন্তব্য ডান দিকে, কিন্তু আমরা ডান দিকে যেতে পারবো না, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, বাঁ দিকেই যাচ্ছি। বাঁ দিকে সামনে থেকে আমরা ইউ টার্ন করব। আর যারা কলকাতা লেক টাউন বিধাননগর দিক থেকে আসছেন, সল্টলেকের দিক থেকে আসছেন, তারা সোজা চলে যাবেন, তাদের ইউ টার্ন করার কোনো ব্যাপার নেই। ডান দিকে বেঁকে যাবে, এই রাস্তাটি স্ট্রেট যাবে, সেটাই আপনার ওই লেক টাউন বিধাননগরের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা বালি, দক্ষিণেশ্বর, খড়গপুর, মিদনাপুর, ভায়া দিল্লি রোড, বম্বে রোড বা বারাসাত বা মধ্যমগ্রামের দিক থেকে যারা আসছি, তাদেরকে আমাদের এইভাবে ইউ টার্ন করতে হচ্ছে সামনের এই ইউ টার্ন পয়েন্ট থেকে। রাস্তাটাকে একটু দীর্ঘায়িত করছি, কারণ তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে রাস্তাটা। না হলে যদি আমি কেটে কেটে যদি একটু ছোট ছোট করে যদি দেখাই, তাহলে কিন্তু আপনারা একটু কনফিউজ হতে পারেন যে কতটা আমরা এলাম, আসার পরে কতটা পরে আমাদের এই ইউ টার্নটা পড়ছে। রাস্তা দেখুন, এইখান থেকে বেঁকে যাচ্ছি, ইউ টার্ন করতে হবে। সামনে সাদা বিল্ডিংটাকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইউ টার্ন করছি। এবার বলি, এই ইউ টার্ন করার পরেই যারা কলকাতার দিক থেকে আসছেন তারা কি করবেন, এই পথ দিয়ে কলকাতার দিক থেকে আসছেন, এবার যারা এয়ারপোর্টে ঢুকবেন তাদের জন্য বাঁদিকে একটা ব্রিজ আছে, এই রাস্তা থেকেই ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে একটা ব্রিজ, ওই যে ব্লু কালারের বোর্ড দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে আপনাকে সিগন্যাল করা হচ্ছে যে ওখান দিয়ে আপনি কলকাতার দিক থেকে যারা আসছেন তাদের জন্য এই বাঁদিকের রাস্তাটা এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছে দেবে। কিন্তু আমরা তো আর এয়ারপোর্টে ঢুকবো না, তাই আমরা এই সোজা রাস্তা ধরেই ভিআইপি রোড ধরে এয়ারপোর্টের ঠিক মোড় দিয়েও ঘুরতে পারি, কিংবা তার আগে যেখান থেকে আমরা ইউ টার্ন করেছিলাম এয়ারপোর্টে আসার সময়, সেই কাটিংটা দিয়েও আমরা ঢুকতে পারি। এই ব্রিজটা ক্রস করেই আমরা ডান দিকে ঢুকে যাব, ঠিক যেভাবে এসছি সেভাবেই আমরা ফিরে যাব। বলে রাখি, এয়ারপোর্টে ঢোকার দুটো আলাদা আলাদা রাস্তা হলেও বেরোনোর রাস্তা যেভাবে সেটা কিন্তু একইভাবে থাকবে। যারা কলকাতার দিক থেকে আসছেন বা যারা বালির দিক থেকে আসছেন, একই থাকবে। আপনাদের সকলের উদ্দেশ্যে অনুরোধ রইল, যারা আজকে আমার চ্যানেলকে নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে উৎসাহ দেবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে একটা সুবিধে কি, যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করব আপনারা তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আমার সাথে আপনারা চলে আসবেন একই মঞ্চে। বেলগুড়ি এক্সপ্রেসওয়ের ওপরে ঢালাই ব্রিজে দাঁড়িয়ে চা খাচ্ছি, ঢালাই ব্রিজের ঠিক আগে।